আসসালামু আলাইকুম। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অথবা বিবিএ সেকেন্ড ইয়ারের ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন নিয়ে আলোচনা করব আন্ডার স্ট্রেট লাইন মেথডে। ডেপ্রিসিয়েশন নির্ণয়ের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে স্ট্রেট লাইন মেথড অন্যতম একটি মেথড। স্ট্রেট লাইন মেথডের বাংলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আমি একটা অঙ্কের মাধ্যমে আজকে কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়, অবচয় নির্ণয় করতে হয়, সেটা বুঝিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সমস্যা দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে। আমরা এটার আলোকে মূলত আজকে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করব। এখানে লেখা আছে জেএস কোম্পানি পারচেসড ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2025 ফর টাকা 3,10,000. The equipment is expected to have a useful life of 4 years with salvage value of টাকা 10,000. অর্থাৎ একটা মেশিন কেনা হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে 3,10,000 টাকা দিয়ে। সেই ইকুইপমেন্টটা 4 বছর ইউজ করা যাবে, যেটা সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। সেলভেজ ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আর ইউজফুল লাইফ হচ্ছে আয়ুষ্কাল 4 বছর। দ্য কোম্পানি ইয়ার এন্ডেড ডিসেম্বর 31 এভরি ইয়ার। প্রত্যেক বছর ডিসেম্বর 31 তারিখ কোম্পানির বছর শেষ হয়, হিসাবকাল শেষ হয়। রিকোয়ার্ড ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স শিডিউল ফর 4 ইয়ার্স আন্ডার স্ট্রেট লাইন মেথড। অর্থাৎ এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবচয় খরচ নির্ণয় করতে হবে, একটা শিডিউল করতে হবে, তালিকা করতে হবে 4 বছরের জন্য আন্ডার স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে আমাদের গিভেন দেওয়া আছে কস্ট অফ ইকুইপমেন্ট 3,10,000, যন্ত্রপাতি ক্রয় দেওয়া আছে 3,10,000 টাকা, সেলভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা, ইউজফুল লাইফ দেওয়া আছে 4 ইয়ার্স 4 বছর। তাহলে আমাদেরকে প্রথমে অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট ইকুয়াল টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিলেই ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টটা বের হবে, অবচয়যোগ্য মূল্য বের হবে। তাহলে 3,10,000 টাকা হচ্ছে কস্ট, সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা, 3 লাখ টাকা থাকে। এরপর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে বার্ষিক অবচয়। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টকে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করব। আমাদের এখানে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হচ্ছে 3 লাখ, ইউজফুল লাইফ হচ্ছে 4 বছর। আমরা তাহলে 3 লাখে 4 দিয়ে ভাগ করলে 75,000 টাকা পার ইয়ার আসবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর অবচয় একই রকম হবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স শিডিউল স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে প্রথম বছর যে আমরা অবচয়টা বার্ষিক অবচয় বের করব, সেটা যত বছরে বের করতে হবে প্রতি বছর একই রকম হবে, অর্থাৎ বছর বছর চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 বছর করতে বলছে 2025 থেকে 2028 সাল, 4 বছর আমরা করব। কস্ট হচ্ছে 3,10,000 টাকা, প্রতি বছর অবচয় হচ্ছে 75,000 টাকা। এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমরা এই প্রথম বছরের 75,000 টাকাটা এখানে বসে গেছে। এই 75,000 সাথে এই 75,000 যোগ করলে 1,50,000 বসে গেছে। আবার এই 1,50,000 সাথে পরবর্তী বছরের 75,000 ডেপ্রিসিয়েশন যোগ করলে 2,25,000 হবে। এরপর 2,25,000 সাথে আবার পরবর্তী বছর 75,000 টাকা যোগ করলে 3 লাখ টাকা হবে। অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবচয়। আশা করি সকলে আমরা পারি পরবর্তী বছরের অবচয়ের সাথে পূর্ববর্তী বছরের অবচয় যোগ করে এটা আসছে। তাহলে এখন আমরা বুক ভ্যালুটা কীভাবে বের করবো? বুক ভ্যালু বের করবো যে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। স্ট্রেট লাইন মেথডে মনে রাখতে হবে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু বের হবে। তাহলে 3,10,000 থেকে 75 হলে 2,35,000, 3,10,000 থেকে 1.5 লাখ গেলে 1,60,000, 3,10,000 থেকে 2,25,000 গেলে 85,000, 3,10,000 থেকে 3 লাখ গেলে 10,000 টাকা। এটা হচ্ছে সেলভেজ ভ্যালু। আশা করি আমার এই ডেপ্রিসিয়েশন ক্লাস সকলে বুঝতে পেরেছো, যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা এখানে কমেন্ট করতে পারো, অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব যারা বোঝেনি তাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আমার এই ভিডিও যদি তোমাদের কারো ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার দিবে, যাতে অন্যরাও আমার এই ভিডিও থেকে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।
এই ভিডিওটি দেখার জন্য।